আজকে একটু বিরিয়ানি রান্না হচ্ছে। মাংস এই মেখে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা, সমস্ত মশলা দই দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটা ভালো করে কষানো হবে, আর দুপুরে হবে বিরিয়ানি, শুধুই বিরিয়ানি। এদিকে এই যে আলু কাটা হয়েছে, বড় বড় আলু। এগুলো প্রেসারে দিয়ে সেদ্ধ করব। ছেড়ে দিয়েছে। অনেক দিন পর একটু বিরিয়ানি হচ্ছে। সব জায়গা দিয়েই ফেল ফেল ফেল। আমি যেখানেই যে কাজ করতে যাচ্ছি শুধুই না না না, ফেল। হওয়া কাজ আমার হচ্ছে না, হওয়া কাজ আমার নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কেন, কি কারণে হচ্ছে। ওই ধৈর্যর একটা বাদ থাকে, সেটা আমার মধ্যে আর থাকার কথা নয়, তবুও ধৈর্যটা রেখে দিয়েছি। ভগবানও পরীক্ষা নিচ্ছে, মানুষও আমার সাথে অসভ্যতামি করছে, যে না করার সেও করছে। দারুণ একটা আমার সময় যাচ্ছে, অসাধারণ সময়। বাবা বললে মানে কষ্টে কাঁদবো না হাসবো কিছুই বুঝে উঠতে পারছি না। কেন আমাকে ভগবান এত কষ্ট দিচ্ছে? শরীরের দিক থেকেও দিচ্ছে, মানসিক চাপ, মানে নানান দিক থেকে আমি অসুবিধা ভোগ করছি। যে একটা কাজের জন্য আমি বেরিয়েছিলাম আজকে, এর আগের দিনও আমি একটা কাজের জন্য বেরিয়েছিলাম, সে কাজ আমার হওয়া কাজ নষ্ট হয়ে গেল। হওয়া কাজ আমার নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না, হচ্ছে না, হতেও হচ্ছে না। এটা কিসের পরীক্ষা জানি না। ভগবানের এত আমার ওপরেই যেন কিসের পরীক্ষা, মানে আমি ধৈর্য শক্তি নিয়ে আছি, আমাকে আরও পরীক্ষা নিচ্ছে। তো জানি না, চলতে আমাকে হবেই, চলছি। তার মধ্যেও সব কিছু করতে হচ্ছে কাজকর্ম। শরীরটা, হাতটা একটু যন্ত্রণা, ভিতরে ভিতরে যন্ত্রণা হয়, এই নিয়ে করি। ডান হাতে ফোন আমি বেশি ধরতে পারি না, এই নিয়েই ছোটো ছোটো কাজগুলো করছি। বেশি ভারী কাজ, ভারী বলতে ওই জলটা বেশি বড় বালতির জলটা আমি তুলছি না, বা হাতে তুলছি, ডান হাতে ধরছি না। এই হচ্ছে ব্যাপার আমার সঙ্গে। জানি না এরকম কেন হচ্ছে, আমি হেরে যাচ্ছি। প্রতিটা মুহূর্তে আমি মুখ থুবড়ে পড়ছি, হেরে যাচ্ছি। এখানে একটু গুঁড়ো মশলা করা হলো তেলে। এখানে যেমনি কাশি, সর্দি, গলা ব্যথা সব একসাথে। এখানে আলু বসিয়ে দিলাম, ডিমটা আনা হয়নি, ভাইকে পাঠালাম আবার ডিম আনতে, আলাদা করে আবার দিতে হবে। আর মাংসটা এখানে আস্তে আস্তে হোক। মাংসটা দেখো জব্বর হয়েছে, একদম সেই ইয়ের মতো লাগছে জানিস মাংসটা, ওই যে বলে না চাপ চাপ, চাপের মতো লাগছে পুরো। আমার মাংস দেখো পুরো রেডি কমপ্লিট। একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এটা যেটা বানালাম ঘরে সেই মশলাটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে রেডি করা রয়েছে, আর এদিকে জলটা সবে বসালাম, আর এদিকে মাংসটা তো হয়ে গেছে, আর এই জলটা বসিয়ে দিলাম। এখন জলটা গরম হবে, কি করতে বসবো। আর এই দুটো এখানে খেলা করছে। রেডি করছি, নিয়ে বসেছি, আস্তে আস্তে করি। এখন তো প্রায় 1:30 বাজতে যায়। এটা রেডি করে গ্যাসে বসিয়ে তারপর চান করতে যাব। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মশলাপাতি সব। সবে একটা লেয়ার দিলাম, 2টো লেয়ার হয়ে যাবে। লাস্টে এবার একটু বেরেস্তা দিয়ে আবার ভাত দেবো। বিরিয়ানি একা খাবি? এখানে নিয়ে রেডি করে বসে দিয়েছি। এই যে এদিকে স্যালাড নিয়ে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ, আর এখানে কাই আছে 2 জায়গায়।
তো চলো বেড়ে নিই একে একে সবার জন্য। আর এখন বাজে 2:30। বাবা কত দেরি হয়ে গেছে। দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত, পেঁয়াজ, স্যালাড, লঙ্কা, টমেটো চাইছিল। আলু আছে? হ্যাঁ টমেটো চাইছিল। আলু আছে হালকা? হ্যাঁ টমেটো চাইছিল। টমেটো দিয়ে কি হবে? ও খাবে কাঁচা টমেটো। খাবি? এই যে খাচ্ছে হনুমান। চলো করতে তো অনেক টাইম লেগেছে, এবার খেতে বেশি টাইম লাগবে না। কেমন হয়েছে একটু দেখি। মাংসতে ঝাল হয়নি, একটু হালকা ঝাল হলেও ভালো হতো। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল হলে মনে হয় স্বাদটা বেশি লাগে। কি কাঁচা টমেটো খাবি? ঠিক আছে। মাসি ভাইকে ডিম দাও নি? দিস না, তাই না? খাবো না। ও মাংস খেতে ভালোবাসো, থাক। আরে মাংস খেতে ভালোবাসো। খা না, খা না, খেলে মাকে দিয়ে দিবি। খাবে খাবে। ও মা ভাত আনো না তোমার? শোন চালে ভাত আছে। খা, আমি পরে খাচ্ছি। এই লঙ্কাটা একটু ঝাল আছে রে, তাও তো হয়নি ঝাল। কাঁচা লঙ্কা খেলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে ঝাল লাগছে। তরকারিতে সেমনটা ঝাল হয়নি, মানে মাংসেতে। 1 মাস পর বানানো হলো বাড়িতে বিরিয়ানি। কিনে খেলে পোষায় না, তার থেকে বরঞ্চ বাড়িতে করলে 2বার খাওয়া যায়। চালগুলো ভালো কিন্তু সরু সরু আছে, ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা আজকে খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। আর বিরিয়ানিটা আজকে অনেক দিন পর খেলাম বাড়িতে বানিয়ে, প্রায় 1 মাস। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটার পাশে থেকো।